শীতের কুয়াশা সরিয়ে উকি দেয়া রক্তিম সূর্য জানান দিচ্ছে আজ 14 ডিসেম্বর। আলোকবর্তিকা হয়ে শোষিত বঞ্চিত বাঙালির মুক্তির নেশায় এদিন অকাতরে প্রাণ বিলিয়ে দিয়েছিলেন জাতির শ্রেষ্ঠ সন্তানরা। সূর্য সন্তানদের শ্রদ্ধা জানাতে কুয়াশা ঢাকা ভোরে রায়ের বাজার বৌদ্ধভূমিতে ফুল হাতে ছোট বড় সবাই আসেন। বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, পেশাজীবী সংগঠন সহ সর্বস্তরের মানুষ। ঐক্যবদ্ধভাবে এই দেশ আবার আমরা গড়ে তুলব। আজকের এই দিনে এটাই হলো আমাদের শপথ। মূলত আমাদের জন্য আত্মত্যাগ করে গেছে যেন আমরা ভবিষ্যতে কিছু করতে পারি, আর তাদেরকে হত্যা করার তো যেন আমাদের মূর্খ জাতি করার জন্য তাদের হত্যা করা হয়েছে। কিন্তু হৃদয় বিদারক স্মৃতিকে আঁকড়ে ধরে এখনো ঢুকরে কাঁদেন সেদিনের রাজসাক্ষীরা। এটা দ্বীপ ছিল, এটা তো আপনার নদী, হ্যাঁ, নদী বিধৌত জায়গাটা ছিল। এই সময়তে আইসা পানি একটু সরে যেত, এই আরো হালকা পানি থাকতো, তখন এখানে মনে করেন যে তারা এই জায়গাটা বেছে নিয়েছে। শ্রদ্ধা জানাতে আসেন শহীদ পরিবারের সদস্যরাও। এটা বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখি, যে বাংলাদেশে আর কখনো এভাবে করে মানুষদেরকে মেরে লাশ গুম করা হবে না। বড় পশুর থেকেও মানে এরা খারাপভাবে মানুষকে নির্যাতন করে তারপরে আমাদের এই বুদ্ধিজীবী কবরস্থানে এখানে দাফন করে। ফুলে ফুলে শ্রদ্ধার পাল্লা যখন ভরে ওঠে তখনই প্রশ্ন ওঠে শহীদ বুদ্ধিজীবী ও স্বাধীনতার প্রকৃত ইতিহাস নিয়ে। তাই তো পাঠ্য বইয়ে প্রকৃত ইতিহাস অন্তর্ভুক্তির আহ্বান শিক্ষাবিদদের। স্বাধীনতার সঠিক ইতিহাস সম্পর্কে তারা যে সঠিকভাবে অবহিত হয়েছে এটা আমার মনে হয় না, কারণ স্বাধীনতা যুদ্ধের সময় আমি ছিলাম ক্লাস 10-এর ছাত্র। সুতরাং আমরা যা দেখেছি সেই গণ অভ্যুত্থান এবং 1971-এর যে স্বাধীনতা যুদ্ধ, তার অনেক কিছুই আমি দেখেছি। আমরা যেভাবে দেখেছি সেভাবে আমাদের জাতির কাছে উপস্থাপন করা হয় নাই। শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসে মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা বলেন, স্বৈর সরকারের সময়কার পাকিস্তানি শাসনামলের মতো মুক্ত চিন্তা বাধাগ্রস্ত করেছিল, যা জুলাই আগস্ট অভ্যুত্থানে মুক্তি পেয়েছে। স্বৈর ব্যবস্থায় বুদ্ধিবৃত্তির জগৎটা সংকুচিত হয়ে গেছিল এবং এই ক্ষেত্রে অনেকে নির্যাতিত নিষ্পীড়িত হয়েছে। পাকিস্তান হানাদারদের মতোই এর একটা স্বৈর ব্যবস্থা জনমানুষের চেপে বসেছিল। মানুষের মুক্ত চিন্তা আর মুক্ত বুদ্ধির চর্চা অনেকভাবে পর্যদস্ত হয়েছে, নির্যাতিত হয়েছে, নিগৃহীত হয়েছে। একই সাথে প্রশ্ন ওঠে বুদ্ধিজীবীদের হত্যার বিচার আর কত দেরি। আমরা মনে করি যে এই প্রক্রিয়া চলছে এবং সেটিকে আরও বেগবান করা উচিত, বিশেষ করে এখন যেহেতু আমরা একটি আরও মুক্ত এবং নতুন পরিবেশে এসেছি। বুদ্ধিজীবীদের হত্যার বিচার দাবি করা মানে হচ্ছে শুধুমাত্র ব্যক্তিগতভাবে কোনো একটা হত্যাকারীর শাস্তি নয়, যে অপরাধ তারা সংগঠিত করেছিল সে অপরাধের একটা বিচার হওয়া। 5 আগস্টের পর নতুন এই বাংলাদেশে শহীদ বুদ্ধিজীবীদের এই আত্মত্যাগ দলভিত্তিক নয়, জ্ঞানভিত্তিক পরিবেশ তৈরি হবে এমন প্রত্যাশাও কারো কারো। যে বাংলাদেশ হবে হচ্ছে ভ্রাতৃত্ববোধের বাংলাদেশ, যেখানে কোনো দল এবং কোনো মতের ভিতর হচ্ছে যে কোনো মত পার্থক্য থাকবে না। এই প্রজন্মের এই নতুন বাংলাদেশ যদি সেই স্বপ্ন পূরণ করতে পারে তাহলে শহীদ বুদ্ধিজীবীদের আত্মদানটা সফল হবে বলে মনে করি। তবে দীপ্ত শপথ ছিল একটাই, মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা ছড়িয়ে দিতে হবে প্রজন্ম থেকে প্রজন্মে। স্বাধীনতার 53 বছরেও শহীদ বুদ্ধিজীবীদের হত্যার বিচার না হলেও তাদের আদর্শকে লালন করে অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক এবং বৈষম্যহীন বাংলাদেশ করতে পারলেই তাদের সে আত্মত্যাগ সফল হবে, এমনটাই প্রত্যাশা এখানে শ্রদ্ধা জানাতে আসা সাধারণ মানুষের। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা।